কাউকে ইতিহাস মনে রাখে বিপ্লবী হিসাবে, আবার সেই একই মানুষকে কেউ কেউ মনে রাখে ডাকাত হিসাবে। কিন্তু সত্যিটা কি? একজন মানুষকে বিচার করার আগে আমরা তার সময়টাকে বুঝি। আজকের সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। একজন মানুষ যার জীবন জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রাম, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং নিজের মতন করে ন্যায় বিচারের সঙ্গে লড়াই। তাহলে প্রশ্ন একটাই, অনন্ত সিং কে, ডাকাত নাকি বিপ্লবী? এর থেকে বেশি কিছু জানতে হলে সিনেমাটি আপনাদের থিয়েটারে গিয়ে দেখতে হবে। চলুন কোনো স্পয়লার ছাড়াই কথা বলা যাক। গল্প। সিনেমাটি মূলত বিপ্লব অনন্ত সিং এর জীবন ও সময়কে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। গল্পের একটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে এই গল্পে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম নিয়েই শুধু সিনেমাটি পুরোটা নয়, বরং একজন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে তার আদর্শ, সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের পরিণতিকে সামনে আনার চেষ্টা করেছে। তাই এটাকে শুধুমাত্র ফ্রিডম ফাইটারের সিনেমা বললে ভুল বলা হবে। এখানে ইতিহাস আছে, ইমোশন আছে, অ্যাকশন আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো একজন মানুষকে বোঝার চেষ্টা। জিতের অভিনয়। এবার আসি জিতের অভিনয়। অনন্ত সিং চরিত্রে জিতকে প্রথমে দেখে যেটা মনে হয়, এই চরিত্রটি করার পেছনে তার প্রচণ্ড রকমের একটা প্রিপারেশন ছিল। শুধুমাত্র ডায়লগ ডেলিভারি বা অ্যাকশনের মধ্যে পুরো ক্যারেক্টারটা তৈরি হয়নি। চোখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যারেক্টারের ইন্টেন্সিটি, এই জায়গাগুলোতে জিৎ একদম ফাটিয়ে দিয়েছে। মানে এই সিনেমায় জিতকে আমরা এক অন্য রূপে দেখেছি। আশা করছি যেন তার পরবর্তী যেই সিনেমার তিনি করছেন সেগুলো যেন এরকম চরিত্র বা এরকম কিছু হয়, যেন আলাদাই কিছু আমরা দেখতে পাই। সে যখন স্ক্রিনে আসছে তার মধ্যে যে অরা কাজ করছে সেটা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে সিনেমা। সাপোর্টিং কাস্ট। সিনেমার সাপোর্টিং কাস্ট বেশ শক্তিশালী। টোটা রয় চৌধুরী, কৌশিক সেন, রজতব দত্ত, চন্দন সেন, এই অভিনেতাদের অভিনয় এই সিনেমাটাকে একটা অন্য ধরনের ওয়েট দিয়েছে। আর এই ধরনের হিস্টোরিক্যাল ড্রামাতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডিরেকশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি। পরিচালক পথিকৃৎ বসু সিনেমাটিকে শুধুমাত্র হিস্টোরিক্যাল রিয়াকশন হিসাবে না দেখিয়ে তিনি একটি সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছেন। আর এখানে সিনেমাটোগ্রাফি বেশ উল্লেখযোগ্য। সৌমিক হালদার, মানে আমি তার ফ্যান। তিনি যেইভাবে ফ্রেমিং বা লাইটিং করেন অসাধারণ বাংলা সিনেমার ক্ষেত্রে। লোকেশন, লাইটিং, ফ্রেমিং এবং অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়েছে সব মিলিয়ে সৌমিক হালদার একটা আলাদাই ফিল ক্রিয়েট করতে পেরেছে। তো সিনেমাটা যখন আপনারা দেখবেন আই থিঙ্ক সেটা আপনাদের টাচ করবে কোনো জায়গায়। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। শান্তনু মৈত্রের মিউজিক সিনেমার মুড তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। বিশেষ করে ইমোশনাল যেই সিনসগুলো রয়েছে বা ড্রামাটিক মুহূর্তগুলোতে বেশ ইম্প্যাক্ট ফেলেছে সিনেমার মধ্যে। তবে আমার কাছে মিউজিকের সবচেয়ে ভালো দিক হলো যে মিউজিক সবসময় সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়নি, অনেক জায়গায় সিনকে স্পিক করতে দিয়েছে। তো এটা সবচেয়ে বেস্ট আমার ক্ষেত্রে। অ্যাকশন। এবার আসি সিনেমার অ্যাকশন নিয়ে, কারণ এই সিনেমার গল্পের সাথে অ্যাকশন খুব খুব সুন্দরভাবে জড়িয়ে রয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব খুব সুন্দর অ্যান্ড এনার্জেটিক, আপনাদেরকে বোর ফিল করতে দেবে না। তবে যারা পিওরলি কমার্শিয়াল সিনেমা দেখো তাদের জন্য হয়তো কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স কম মনে হতে পারে, বাট জিতকে এর আগে আমরা এই রকমভাবে দেখিনি। তো আমার কাছে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ফর বাংলা দর্শক। আর সত্যি সিনেমাটার মধ্যে সেটা রয়েছে, স্টার্টিং টু এন্ড আমরা কানেক্ট থাকি সিনেমার মধ্যে। আর সিনেমাটা শেষ পর্যন্ত অ্যাকশন ফিল্ম নয়, এটা একটা ক্যারেক্টার ড্রিভেন হিস্টোরিক্যাল ড্রামা। সো আপনাদের আশা করছি ভালো লাগবে। যদি এখনও সিনেমাটি না দেখে থাকেন অবশ্যই যান, সিনেমাটা খুব সুন্দর হয়েছে। আমার কাছে সিনেমার
সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এখানেই, কারণ ইতিহাস বইয়ে আমরা একটা মানুষকে একটা লেভেল দিয়ে চিনে থাকি, বিপ্লবী, দেশপ্রেমিক, অপরাধী, ডাকাত। কিন্তু একজন মানুষের জীবন সত্যি কি এতটা সাদা কালো? সিনেমাটা সেই প্রশ্নটাই দর্শকদের মানে আমাদের সামনে রাখে, আর এখানে টাইটেলটাও সেটাই। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আপনি যদি বেঙ্গলি হিস্টোরিক্যাল ড্রামা বা ক্যারেক্টার ড্রিভেন স্টোরি লাইন পছন্দ করেন, তাহলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটি আপনি একবার হলেও দেখতে পারেন। আর সিনেমাটা দেখার পর আপনাকেও যেই প্রশ্নটা ভাবাতে পারে, ইতিহাস যাকে বিপ্লবী বলে আর সমাজ যাকে ডাকাত বলে, সত্যিটা আসলে কার?